ইংলিশের ভয় আর নয়। লাভলি স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এমএস লিখন স্যার নিয়ে আসছি কিভাবে সহজভাবে তুমি কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস এই গ্রামারটি বোর্ডের যে গ্রামারগুলি আছে সহজভাবে তুমি সলভ করতে পারো। আমরা বাংলা থেকে ইংলিশে অর্থ বুঝে গল্পের মাধ্যমে আমরা কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস বোর্ড প্রশ্নগুলি আমরা করবো সলভ। আজকে আমাদের গ্রামার 7 ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি ক্যান্ডিডেটের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বলতে আমরা কি বুঝি? একটা অসম্পূর্ণ বাক্য থাকে, ওইটাকে সম্পূর্ণ করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা কি বলা হয়? কমপ্লিট দ্য সেন্টেন্সেস। ওকে, তা সো আমরা আজকে রাজশাহী বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019 এই দুইটা বোর্ড আমরা সলভ করব কিভাবে নিজের মতো করে বাক্যটাকে সম্পন্ন করতে হয়। এবং তোমরা জানলে খুবই ভালো লাগবে যে এই শুধু 2019 না, 20, 16, 17, 18 যে কোনো বোর্ড তুমি সলভ করতে পারবে। আমার দুইটা ক্লাস আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ক্লাস 1, ক্লাস 2। এই দুইটা ক্লাস আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। তোমরা ওই ভিডিওগুলি দেখলে শুধু এইরকম না, হাজার হাজার বাক্য তুমি তৈরি করতে পারবে। তা সো তোমরা ভিডিওটা দেখে নিও। ক্লাসের শেষে চলো আজকে আমরা আলোচনা করি কিভাবে রাজশাহী বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019-এর এই বোর্ড ভিত্তিক কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলি বাংলা থেকে ইংলিশে মনে করে গল্প আকারে আমরা করতে পারি। সো without any further delay, let's watch and learn carefully. Lovely students, তোমাদের বই থাকলেও তোমরা বই বের করে প্র্যাকটিস করতে পারো। রাজশাহী বোর্ড 2019 আমাদের কি আছে? 5টা বাক্য আছে। এই নম্বর বাক্যটাকে একটু দেখি। এই নম্বর বাক্য হচ্ছে we should keep in mind that, আমাদের মনে রাখা উচিত যে। এখন বাকি একটা অংশ তোমাকে ফুলফিল করতে হবে। ওকে, আচ্ছা, আমাদের মনে রাখা উচিত যে পরের বাক্যটা হতে পারে স্বাস্থ্যই সম্পদ, সততাই উৎকৃষ্ট একমাত্র পন্থা। তুমি যে কোনো বাক্যই কিন্তু তুমি এখানে লিখতে পারো, কিন্তু তুমি পুরো বাক্যটা আগে পড়বে যে আমাদের যে 5টা বাক্য আছে এই বাক্য কিসের উপর কন্টেন্ট দিয়ে করা, তুমি ওই ভিত্তি করলে ভালো হয়। এখন যদি তুমি লেখো উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে সততাই উৎকৃষ্ট পন্থা, এটাও কিন্তু হবে। আবার স্বাস্থ্যই সম্পদ, এটাও হবে। তাহলে আমরা পুরো বাক্যগুলি পড়ি। ইফ উই আর নট হেলদি, তাহলে এটা আমরা কি স্বাস্থ্যের কথা বলেছে, তাহলে আমরা এটা লিখবো কি স্বাস্থ্যই সম্পদ। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে। পরে অংশ লিখবো কি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে তোমাকে কি করতে হবে লাভলি স্টুডেন্টস? যে এই যে তুমি অর্ধপূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করেছো, যতটুকু তুমি সম্পূর্ণ করেছো ঠিক ততটুকু তোমাকে কিন্তু আন্ডারলাইন করতে হবে। যদি তুমি আন্ডারলাইন না করো তাহলে কিন্তু ভুল হবে। আর যারা ক্লাস 9-এর স্টুডেন্ট আছে তাদের জন্য বলতেছি, এই কমপ্লিট দ্য সেন্টেন্সেস এই গ্রামারটায় প্রথম যে অংশটা থাকে ওটা কিন্তু বাধ্যতামূলক তুলতে হয়। তুলে বাকি অংশ কমপ্লিট করে নিচে আন্ডারলাইন করতে হয়। দেখো তো পুরো বাক্যটা কি হলো আমাদের? উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওকে, সো তুমি কিন্তু এটা না লিখে আরোটা লিখতে পারো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমাদের মনে রাখা উচিত যে সততাই উৎকৃষ্ট পন্থা। তুমি যেটা লেখো ওটাই হবে, শুধু আমরা এই কন্টেন্টের সাথে মিল করে আমরা এটা লিখেছি। ওকে, সো বি আমাদের কি বলেছে? ইফ উই আর নট হেলদি, যদি আমরা সুস্বাস্থ্যবান না হই অথবা স্বাস্থ্যবান না হই। ওকে, অর্থ কি? যদি। তাহলে আমার রুলসে আছে তোমরা দেখবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আর কি
ভার্ব যদি হয় পরের বাক্যটা তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস উইল বি প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, তো যদি আমরা সুস্বাস্থ্যবান না হই তাহলে আমরা জীবনে সুখী হব না, আমরা জীবনে সুখী হব না। তা আমরা জীবনে সুখী হব না, এটা ইংলিশ কি দেখো, উই won't be happy in life. Okay, we won't be happy in life. আমরা জীবনে সুখী হব না। এটা লেখার পর নিচে আন্ডারলাইন করে দিবে বাধ্যতামূলক। যদি তুমি আন্ডারলাইন না করো তোমার কিন্তু কাটা যাবে, কিন্তু বারবার বলতেছিলাম স্টুডেন্টস। সো ইফ উই আর নট হেলদি, যদি আমরা সুস্বাস্থ্যবান না হই, উই ওয়ন্ট বি হ্যাপি ইন লাইফ, আমরা জীবনে সুখী হতে পারবো না। সি হচ্ছে কি আমাদের দেখো, উই মাস্ট ইট ব্যালেন্সড ডায়েট সো দ্যাট, আমাদের সুষম খাদ্য খেতে হবে যাতে। সো দ্যাট অর্থ কি, যাতে। কোনো বাক্যের ভিতর সো দ্যাট থাকলে ওই বাক্যটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব। ওকে, তাহলে সো বাক্য যদি ভার্ব হয় হবে ক্যান, আর ভার্ব টু হলে হবে কি, কুড। তুমি অবশ্যই নিচের ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে এই রুলসগুলি ভালোভাবে দেখবে। তুমি শুধু একটা না, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। যেমন সে কঠোর পরিশ্রম করে যাতে, কি ওয়ার্কস আর সো দ্যাট, বাকি অংশটা কি তুমি পূর্ণ করতে পারবে ওই চমৎকার রুলস দিয়ে। তো সো দ্যাট অর্থ কি, যাতে। পুরো বাক্যটা আবার দেখো, উই মাস্ট ইট ব্যালেন্সড ডায়েট, আমাদের অবশ্যই সুষম খাদ্য খেতে হবে যাতে আমরা সুস্থ থাকতে পারি। কি, আমরা সুস্থ থাকতে পারি। তাহলে আমরা সুস্থ থাকতে পারি ইংলিশ কি, উই ক্যান গেট ওয়েল, উই ক্যান গেট ওয়েল, এটা হচ্ছে কি আমরা সুস্থ থাকতে পারি। তা সো দ্যাটের পরের অংশ লিখে তোমাকে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করতে হবে। নেক্সট, উই শুড ওয়্যার, আমাদের পরিধান করা উচিত শোকস অ্যান্ড শোস, শোকস অর্থ মুজো আর শোস অর্থ জুতা, আমাদের মুজো এবং জুতা ব্যবহার করা উচিত ওয়েন, যখন কি হতে পারে আমরা বাহিরে যাই, আমরা বাহিরে যাই। এই বাহিরে ইংলিশ কি, উই গো আউট, উই গো আউট, আমরা বাহিরে যাই। এই তুমি এতটুকু আন্ডারলাইন করবে। ওকে, সো নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনালি, নোবডি লাইকস এ ম্যান হু, কেউই একজন ব্যক্তিকে পছন্দ করে না যে কি মিথ্যাবাদী, কি মিথ্যাবাদী, অথবা যে অপরিষ্কার থাকে, কি যে হচ্ছে অপরিষ্কার। তাছাড়া যে অপরিষ্কার থাকা, ডাটি অর্থ কি অপরিষ্কার, তাহলে কি হু ইজ ডার্টি, DIRTY, অথবা ইজ লায়ার, LIAR। লাভলি স্টুডেন্টস, তোমরা কিন্তু দুইটাই লিখতে পারবে। নোবডি লাইকস এ ম্যান, কেউই একজন ব্যক্তিকে পছন্দ করে না, হু ইজ লায়ার, যে মিথ্যাবাদী, কারণ আমরা জানি মিথ্যাবাদী কেউই পছন্দ করে না। অথবা লিখতে পারো নোবডি লাইকস এ ম্যান হু ইজ ডার্টি। ওকে, তো আমাদের রাজশাহী বোর্ড 2019 সাল 5টা বুঝেছি। এখন আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 সাল। তার আগে এখনো বলি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ, অবশ্যই আমাদের চ্যানেল MS লিখনস একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আগামীতে আরও ভিডিওগুলি তুমি দ্রুত পেতে পারো। নেক্সট আমরা যাচ্ছি দিনাজপুর বোর্ড 2019 সাল। ওকে, দিনাজপুর বোর্ড 2019 সালের আমাদের 5টি প্রশ্ন আসলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এইগুলো আমরা বুঝি তাহলে আমরা কিন্তু ইংলিশে স্টোরি রাইটিং লিখতে পারি লাভলি স্টুডেন্টস। তো আমরা দেখি এগুলো অর্থ সহকারে আজকে আমরা এখন প্র্যাকটিস করব। লেজার মিন দ্য টাইম ওয়েন, অবসর সময় বলতে বোঝায়, আমি লিখে দিয়েছি উই হ্যাভ নো ওয়ার্ক, যখন আমাদের কোনো কাজ না থাকে, যখন লাভলি স্টুডেন্ট তোমরা যখন কোনো কাজ না করো তখন ওইটাকে কি বলা হয়, বলা হয় অবসর সময়। সেম এই কথাটা আমরা লিখেছি, লেজার মিনস দ্য টাইম ওয়েন, অবসর সময় বলতে বোঝায় উই হ্যাভ নো ওয়ার্ক, উই হ্যাভ নো ওয়ার্ক, আমাদের কোনো কাজ না থাকে। আপনার প্রশ্ন আছে? তা এই অংশটা আছে, তোমরা এই অংশটা লিখে নিচে আন্ডারলাইন করে দিবে। নাম্বার বি, অ্যাজ, অ্যাজ অর্থ যেহেতু, আর এখানে কমা হবে, এখানে ভুল আছে, কমা হবে,
অ্যাজ অর্থ যেহেতু, কমা অর্থ সেহেতু, মনে থাকবে তো? অ্যাজ অর্থ কি? যেহেতু। কমা অর্থ কি? সেহেতু। অ্যাজ উই লিভ ইন এ ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেহেতু আমরা স্বাভাবিক পৃথিবীতে জীবনযাপন করি, অথবা যেহেতু আমরা পৃথিবীতে স্বাভাবিকভাবে জীবনযাপন করি, কমা অর্থ কি? সেহেতু উই আর ফ্রি ফ্রম আওয়ার রুটিন, আমাদের দৈনন্দিন রুটিন থেকে আমরা মুক্ত। এই রুটিন বলতে বোঝাতে ধরা বাঁধা কোনো কাজ থাকে না, ওই ধরা বাঁধা কাজ থেকে আমরা মুক্ত। ওকে, সি বাট কিন্তু, ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, মনে রাখা উচিত। আবার দেখো, ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট, মনে রাখা উচিত যে leisure is also a part of our daily activities, অবসর অথবা বিশ্রাম, এখানে leisure বলতে অবসর অথবা বিশ্রামকে বুঝাইছে। leisure is also a part of our daily activities, আমাদের প্রতিদিনের কর্মের ভিতর অবসর অথবা বিশ্রাম হচ্ছে একটা অংশ। কারণ তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি ধারাবাহিকভাবে যদি পড়াশোনা করতে থাকো, ইফ ইউ ডোন্ট টেক রেস্ট ইউ উইল ফিল টায়ার্ড, যদি তুমি বিশ্রাম না নাও তাহলে কিন্তু তুমি কি ক্লান্ত অনুভব করবে। এই জন্য ইউ শুড টেক রেস্ট আফটার ওয়ার্ক। ওকে, সেম একইভাবে দেখো, সি নম্বর অর্থ বুঝো ভালোভাবে, বাট ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, এটা মনে রাখা উচিত যে leisure is also a part of our daily activities, বিশ্রাম অথবা অবসর তুমি যা বলো না কেন, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা অংশ। ওকে, নাম্বার ডি, ইফ এ ম্যান ডাজন্ট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, যদি একজন ব্যক্তি কাজের পর বিশ্রাম না নেয় তাহলে কি তিনি ক্লান্তি অনুভব করবে। কি অনুভব করবে? ক্লান্তি। ওকে, তাই দেখো, হি উইল ফিল টায়ার্ড, হি উইল ফিল টায়ার্ড। লাস্ট এবং ফাইনালি ই নাম্বার দেখো, উই শুড টেক রেস্ট সো দ্যাট, আমাদের বিশ্রাম নেওয়া উচিত যাতে। সো দ্যাটের পর হবে কি? সাবজেক্ট অথবা ক্যান অথবা কুড, এগুলি কিন্তু আমি আরেকটা বোর্ডে আলোচনা হয়েছিল কি রাজশাহী বোর্ডে, তোমরা কিন্তু রুলসগুলি লাভলি স্টুডেন্টস ভালোভাবে দেখবে, ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আমাদের রুলসগুলি দেওয়া আছে। ওকে, দেখো, ইফ সো উই শুড টেক রেস্ট সো দ্যাট, আমাদের বিশ্রাম নেওয়া উচিত যাতে উই ক্যান গেট এনার্জি, আমরা শক্তি পাই। আমরা কি পাই? শক্তি পাই। কারণ কাজ করলে ক্লান্তি আসে, বিশ্রাম নিলে ক্লান্তি দূর হয়ে আবার শক্তি পাওয়া যায়। এটাই লিখছি, উই ক্যান গেট এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ এবং, মনে থাকবো তো, এবং ডো মোর ওয়ার্ক, আরও কাজ করতে পারি। আমরা কি করতে পারি? কাজ করতে পারি। তুমি উন্নত কান্ট্রিতে দেখবে যারা 8 ঘন্টা কাজ করে তাদের 2 ঘন্টা অথবা 4 ঘন্টা কাজের পরপরই তাদেরকে বিশ্রাম নিতে দেয়। কারণ বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে, কোনো মানুষ যদি একাধারে 1 থেকে 2 ঘন্টা কাজের পর সে যেহেতু বিশ্রাম নেয়, পরবর্তীতে তিনি দ্বিগুণ কাজ করতে পারে। তাই সো তোমরা যারা স্টুডেন্ট আছো, আমার লাভলি স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা কন্টিনিউয়াসলি 4 ঘন্টা পড়াশোনা না করে তোমরা 2 ঘন্টার মতো স্টাডি করে একটু হাঁটাহাঁটি করবে, বিশ্রাম নেবে, পানি খাবে, হাত মুখ ধুবে, বাট ডোন্ট ওয়াচ টেলিভিশন, টিভি দেখবে না। মনে থাকো, ডোন্ট ব্রাউজ ইউর মোবাইল ফোন, তোমার মোবাইল দেখবে না। কেন? এইগুলি একটা নেশা হয়ে যাবে। তোমার টার্গেট হচ্ছে আই উইল স্টাডি কন্টিনিউয়াসলি 5 আওয়ার্স অর 4 আওয়ার্স, তুমি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করবে। সো তুমি 2 ঘন্টা স্টাডি করে মাঝখানে 10 মিনিট তুমি রেস্ট নিবে। এই রেস্ট নেওয়ার ফলে তোমার ভিতরে যে বোরিং ফিল আসতেছে, তুমি টায়ার্ড ফিল করতে, সেটা দূর হয়ে যাবে। তুমি ভালোভাবে কিন্তু আবার পড়াশোনা করতে পারবে। একটা কথা খেয়াল রাখবে, পৃথিবীতে সবই থাকবে। তোমার এখন তুমি 2000 সেই ফর এক্সাম্পল 21 ক্যান্ডিডেট, তাহলে কিন্তু তোমার নাটক, মুভি সব থাকবে, তোমার সময়টা কিন্তু থাকবে না। এই মুভি কিন্তু তুমি আবার দেখতে পারবে। তো সো সময়টাকে কিল না করে স্টুডেন্ট লাইফে লেখাপড়া করা উচিত। দেখো, আমার বাবা, তোমার বাবা, আমার দাদা কিন্তু চাইলেই এখন 9 10 লেখাপড়া করতে পারবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সো বুদ্ধিমানের কাজ হচ্ছে সময়টাকে কাজে লাগানো, যেই বয়সে যেই কাজ করা একান্ত প্রয়োজন। আমি বলবো না যে তোমরা অবসর নেবে না, অবশ্যই নেবে, পড়াশোনাটা আগে রাখবে মনে। তা কি হচ্ছে? সো উই শুড টেক রেস্ট সো দ্যাট, আমাদের বিশ্রাম নেওয়া উচিত যাতে উই ক্যান গেট এনার্জি, আমরা শক্তি পাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং
ডো মোর ওয়ার্ক, আরও কাজ করতে পারি। তো সো লাভলি স্টুডেন্টস, আজকে আমরা দুইটা বোর্ড আমাদের মতো করে বাংলা থেকে ইংলিশে শিখলাম। তোমরা যদি এইগুলি তোমাদের এক্সামে লিখতে পারো, তোমরা 5-এ 5 পারবে, আই ক্যান ইনশিওর 100% ইনশাআল্লাহ। এবং যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে আগামীতে আরও ভিডিও পেতে পারো। আরেকটা কথা, দুটা জিনিস দান করলে জীবনে কমে না, একটা হচ্ছে বিদ্যা, আরেকটা হচ্ছে কি সম্পদ। তুমি যদি এই ভিডিওটা তোমার ফ্রেন্ড স্কেলের বন্ধু বান্ধবের কাছে তুমি শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব কিন্তু এর মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পারলো এবং তুমি এতে সব পাবে। তো আগামীতে দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্ট নিয়ে, অন্যান্য বোর্ড নিয়ে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। Subscribe now and press the bell icon. Never miss an update.